সংস্কৃতি যেটা আছে সেই হিসাবে আমরা প্রথমে আপনাদেরকে আপ্যায়ন করব, তারপরে প্রসিডিউর তো বিটি আমি হিজুক লোটাটা হাতে লোটা जोहार इपिल यूट्यूब चैनल रे सानाम को सागुन दाराम। तिहिन 3 আগস্ট 2024 आदिवासी को आयमा दुख कथा को उदुग सदर लगी और आयमा दुख कथा जहाँ तहन कना ओना को आयमा समय गे बांग समाधानों कना आदि दफ्तर रे दाड़ा कतेन हो बांग समाधानों कना नौका हो हुई कना नेला कना जे दफ्तर पर कागज को दुरुब गे मेना मेनखान समाधान बांग हुई कना ओना को खातिर तेगे माननीय मंत्री मलय घटका उद्योग रे मेटे उनकाना गे कमिटी गठन हुयुक कना जहाँ कमिटी दो अब सांतार को जहाँ दुख को मेना से असुविधा को मेना ओना को तुलजोखा केते ओना को मध्य रे किछु कामी कामी हुयुआ और ओना को जाते आबो कामी नायते नापायते हुयुमा ओना लगित गे आया तत्त्वावधान रे मेटे कमिटी गठन हुइना ओना दो हुयुक कना आदिवासी उन्नयन एवं समन्वय कमिटी कुल्टी शाखा नोआ दो कुल्टी रियांग कुल्टी ब्लॉक जहाँ कना कुल्टी ब्लॉक रियांग जतो आतु कोरेना मोटामुटी प्राय 64-65 गान आतु मेना उन गान आतु रियांग जहाँ तीन समस्या मेना ओना समस्या समाधान लगित कना नोआ कमिटी नोआ दो ग्राम उन्नयन कमिटी ले गानो मिद धारते दो तो ओना को रियांग जहाँ तीन सुविधा असुविधा मेना ओना को लिपिबद्ध केते मंत्री मलय घटका तत्त्वावधान रेगे नोआ को कामी को हुयुआ जाते आबोआ सांतार समाज रियांग उन्नति हुयुआ साव सावते आरो उनकाना जाते एटकेटोड़े को आलो हुयुग ताबोन मा ओना को खातिर गे सानाम हर मेसा केते मेटे नोआ आदिवासी उन्नयन एवं समन्वय कमिटी उल्टी शाखा गठन हुइना तिहिन खना जहाँ नोआ कमिटी रियांग कामी हरा हुयुग कना ओना दो नोआ अंचल रियांग जतो रकमा कामी जाते नायते नापायते हुयुग मा बाड़े और चेक कथा को मंत्री महाशय लिहटो कदा ओना कथा को कड़ी बोल आंजम सांगेया प्रथमे धन्यवाद জানাবো ইন্দ্রাণী মিশ্রকে আমার সাথে কয়েকদিন আগে কথা হয়েছিল এবং নির্বাচনের আগে আমি কয়েকটি আদিবাসী গ্রামে এসেছিলাম সেখানে অনেক মাঝি বাবারা এসেছিলেন আমার সাথে কথা হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে অধিকাংশ মাঝি গ্রামে आदिवासी ग्रामे আপনাদের যেটা মাঝি থান জাহিদ থান সেগুলো ভালোভাবে নেই। এছাড়াও আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি আদিবাসী সমাজের জন্য কিন্তু অনেক কাজ করেছেন, উন্নতি করেছেন এবং আজকেও আমার সামনে অনেক মা বোনেরা আছে প্রায় সকলেই তারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পান এবং 1200 টাকা করে পান মাসে। এছাড়াও माननीय मुख्यमंत्री बिना पैसा रेशन থেকে শুরু করে স্বাস্থ্য সাথীর কার্ডের থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী ৭৪টা প্রকল্প আছে যে প্রকল্পগুলো তিনি চালান। কিন্তু আমি যখন প্রথম এবারে নির্বাচনে আদিবাসী গ্রামগুলো ঘুরছিলাম আমার আসানসোল উত্তর দক্ষিণ এই সমস্ত বিধানসভায় আমি দেখেছিলাম যে আপনাদের যোগাযোগটা প্রায় নেই, যোগাযোগটা সম্পর্ক মানে একদমই নেই। প্লাস আদিবাসী সমাজের মধ্যে অনেকগুলো কমিটি আছে দেখুন সেই সব কমিটির মাঝে আমরা ঢুকতে চাই না। যেমন কমিটি আছে থাকবে, যারা করেন তারা করবেন, কিন্তু এই গ্রামগুলোর উন্নতির জন্য আমরা একটা সমন্বয় এবং উন্নয়ন সমিতি, আদিবাসী সমন্বয় এবং উন্নয়ন সমিতি বলে একটা সংগঠন আসানসোল উত্তরে করেছি, দক্ষিণে করেছি। আমি ইন্দ্রাণীকে বলেছিলাম কুলটিতেও এটা করা সম্ভব কিনা, কারণ যদি একটা মাঝি থান হয় আপনাদের যদি একটা গ্রামে 4 রকমের সংগঠন থেকে সবারই কাজে লাগে। জাহিদ থান যদি হয় তাহলে যতগুলোই সংগঠন থাকে সবারই কাজে লাগে। এছাড়াও ধরুন আজকাল আদিবাসীরা খেলাধুলাতে অনেক এগিয়ে আছে। আমাদের রাজ্যে যারা ফুটবল খেলছে আদিবাসী ছেলেরা খুব ভালো খেলছে, আমরা যদি প্রত্যেক পাড়াতে একটা করে ক্লাব করে দিতে পারি, মহিলাদের যদি একটা গোষ্ঠী করে দিতে পারি, আমাদের একটা করে গোষ্ঠী করে দিতে পারি। এবং আমি জানি যে আমাদের উত্তরে যেহেতু আগে আমরা কমিটিটা করেছি
আমরা ইতিমধ্যেই অনেক মাঝি থান করেছি, জাহিদ থান করেছি, এবং এবারে আমরা প্রত্যেকটা মাঝি পাড়াতে, আদিবাসী পাড়াতে আমরা স্ট্রিট লাইটের বন্দোবস্ত করছি। তার এস্টিমেট হয়ে গেছে, এডিডিএ করে দিয়েছে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় স্ট্রিট লাইট আমরা করব। যদি কোনো জলের অভাব থাকে, কলের জল কর্পোরেশন করে, কিন্তু আমরা অন্তর্পক্ষে একটা কুয়ো করে দিতে পারবো, কিংবা হয়তো একটা পাম্প সেট বসিয়ে দিতে পারবো, যাতে মাঝি যারা মহিলা তাদের কোনো অসুবিধা না হয়, যারা জল ভরেন। অনেক মাঝি যারা আমরা দেখেছি কমিউনিটি ল্যাট্রিন নেই, আজকাল চারিদিকে বাড়ি হয়ে যাচ্ছে। আগে অনেকেই বাড়ির বাইরে মাঠে ঘাটে বাথরুম করতে যেতেন, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। তা আমরা যে পাড়াতে দরকার সেখানে যদি আমরা একটা করে কমিউনিটি ল্যাট্রিন করে দিতে পারি, তাহলে সেখানে আমরা দেখবেন আমরা উত্তর বিধানসভাতে বাংলা পাড়া থেকে শুরু করে সব জায়গাতে খুব ভালো ভালো কমিউনিটি ল্যাট্রিন করে দিয়েছি। সেখানে পাড়ার মা বোনেরা সকালবেলায় বাথরুম পায়খানা সব করতে পারছে। আমরা সেখানে খুব ভালো ব্রিজ করে দিয়েছি, একটা ভাঙা ব্রিজ ছিল, আমরা সেটা ভেঙে নতুন ব্রিজ করেছি। তো সেই আদিবাসী পাড়াগুলো কিভাবে উন্নতি করা যায়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবসময় আপনাদের সঙ্গে আছে, সবসময় আপনাদের কিভাবে উন্নতি করা যায় তিনি চিন্তা করেন। কিন্তু যেহেতু আমাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, ধরুন একটা কমিটি যেত তারা 3টে গ্রামের সম্বন্ধে হয়তো বলতো, আরেকটা কমিটি যেত তারা 2টো গ্রামের সম্বন্ধে বলতো। কিন্তু যদি সমন্বয় থাকে, অন্তপক্ষে একটা জায়গাতে সবাই যদি আমরা এক হতে পারি, যে না এখানে তো কোনো ধর্মের ভেদাভেদি নেই, এখানে অন্য কোনো ভেদাভেদি নেই, এখানে একমাত্র লক্ষ্য হচ্ছে উন্নতি করা, উন্নয়ন করা। সুতরাং উন্নয়নটা যদি আমরা করতে পারি, সেইটা আমি বলবো যে আপনারা ঐক্যমুক্ত হয়ে, বিশেষ করে যারা আপনাদের পাড়াতে মাঝি বাবা বা বড়রা আছেন, তারা যদি আপনারা একসঙ্গে হয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আমরা সেটা করতে পারবো। ইতিমধ্যে আমাকে আপনাদের নাম এবং লিস্ট দিয়েছেন, আর 32টা পাড়া আছে, 32টা বেশি 64, 64টা পাড়া আছে, ভালো। আমার আসানসোল উত্তরে 42টা পাড়া আছে, ঠিক আছে, 64টা পাড়া আছে। এই 64টা পাড়ারই যারা মোড়ল বা মাঝি বাবা আছেন, তাদের সঙ্গে আমরা এর পরের বার বসবো। আজকে আমি বলবো যারা এখানে আছেন, ইন্দ্রাণী রয়েছে বা অন্যান্য যারা রয়েছে, তাদেরকে আপনাদের কোন পাড়াতে কি আছে কি নেই এইটা এক একজন করে জিজ্ঞেস করে এক একটা পাড়াতে নোট করে নিই। নোট করে নেওয়ার পর আমরা বসবো। এখানে যারা আমাদের রবি আছে, আমাদের আছে, সবিতা আছে, আমাদের অন্য কাউন্সিলর জগা আছে, সব কাউন্সিলর আছে, আমাদের অশোক আছে, কাউন্সিলরও আছে। কিন্তু অধিকাংশই বলবো যে আপনারা এটা লিখিয়ে দিন, একটা লিস্ট করে দিন। আমি যদি পেয়ে যাই, এরপরে কাজগুলো কিভাবে করবো আমরা নিজেরা বসে এটা ঠিক করবো, যে কোনটা কিভাবে হবে, কোনটা কিভাবে উন্নতি হবে, এটা আমরা করবো। আমি আজকে আমরা এখানে ডেট রেখেছিলাম, কিন্তু আপনারা জানেন যে গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে এবং আমাদের আসানসোলে এই বৃষ্টিতে 3 জন মারা গেছে। একজন গাড়িতে করে একটা ব্রিজ পেরোতে গিয়ে গাড়ি শুদ্ধ নদীতে ঢুকে গেছে, একজন মোটর সাইকেলে করে তিনিও নদীর ভেতরে পড়ে গেছে, আর আরেকজন একটা পাইপে চেপে সেলফি তুলতে গেছিলেন পিছনে নদী, পড়ে গিয়ে মারা গেছে। এই 3টে ডেড বডি এখন তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আমাকে সেই 3 জায়গাতে যেতে হবে, যারা মারা গেছেন তাদের পরিবারের সাথে দেখা করার জন্য। যার জন্য আপনাদের কাছে আমি আজকে এখন ছুটি দিয়ে যাব, কিন্তু আপনাদের মিটিংটা চলবে এবং মিটিংয়ের পরে আমি শুনেছি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা ভালো করে খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবেন। এবং আমরা বলে যাই যে আমরা প্রতি মাসে একটা করে মিটিং করব। প্রতি মাসে একটা করে মিটিং করব। সেই মিটিংয়ে আমরা কতটা এগোলাম, কটা জায়গায় মাটির কাজ করতে পারলাম, কটা জায়গায় জাহিদ কাজ করতে পারলাম, কটা জায়গায় ক্লাব করতে পারলাম, আমরা সেইভাবে করব। এবং আমার এত মানুষের তো দরকার নেই, খালি মাঝি মোড়ল যারা থাকবেন এবং যারা আমাদের কাউন্সিলর আছেন, আদিবাসী কাউন্সিলর তারা থাকবেন, আমাদের পার্টির অন্যান্য যারা কাউন্সিলর তারা থাকবেন, সবাই মিলে বসে আমরা কিন্তু করবো। আর আপনি এসছেন, আপনি এদিকে আসুন।
তো মতিলালদা ব্যাপারটা জানেন, মতিলালদা আমাদের আসানসোল এবং বার্নপুর দুটো জায়গাতেই ছিলেন। তো আমি এইটুকুই কথা বলছি আপনাদের, এইটুকু বলতে পারি যে আপনারা মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন, এই সরকারের সঙ্গে থাকুন, এই সরকারকে আশীর্বাদ করুন, আপনাদের যা সুবিধা অসুবিধা সেগুলো আমরা দেখব। এইটুকু কথা বলে আমার বক্তব্য শেষ করতে হবে। नोआ कमिटी गठन लगिद और हारा राकाब लगिद आड़ी आड़ी सारहाव माननीय मंत्री बलय घटक, MIC इंद्रानी मिश्र, बड़ो चेयरमैन रविलाल टुडू, साथे काउंसिलर जत काउंसिलर को उनको आड़ी आड़ी सारहाव और सारहाव कुल्टी ब्लॉक रे जहाँ तीन के सानताड़ी आतु को बना आतु कोरेन गाखुड़िया लाटू को काटिक को और माझी बाबा को सानाम को गे आड़ी आड़ी सारहाव।